যে কপালের মধ্যে মুখের মধ্যে হুজুর পানি রেখেছিল, ওই চেহারা থেকে কপাল থেকে নূর চমকাইতে থাকবে। জোরে বলে আল্লাহু আকবার। এবং এই যে হাত দিয়ে আপনি ওযু করেছেন, হাতের মধ্যে হুজুর পানি লেগেছে কিনা, এই হাত থেকেও চমকাইতে থাকবেন নূর, পায়ের মধ্য থেকে নূর চমকাইতে থাকবে। আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের ময়দানে আমার উম্মতের এই নূর চমকানে দেখে চিনে ফেলবে আমার উম্মত। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, এটা দেখে আমি চিনবো, সুতরাং তোমরা ভয় পেও না। এরপরও 3টা ঘাটের মধ্যে আমি আমার উম্মতের জন্য, মুক্তির জন্য দৌড়াদৌড়ি করব। এই সেখানে পানির কোনো ব্যবস্থা থাকবে না, ওইখানে কোনো টিউবওয়েলের ব্যবস্থা থাকবে না। ওই কিয়ামতের ময়দানে ওইখানে কোনো টিউবওয়েলের ব্যবস্থা থাকবে না, ওইখানে শুধু হাউজে কাউসার থাকবে। এই হাউজে কাউসারের পানি আমার নবীকে দিয়েছেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এই হাউজে কাউসার আল্লাহ রাসূল বলেছেন, আমার উম্মতের পরিচয় নিয়ে যারা উঠতে পারবে, আমি নিজ হাতে তাদেরকে পানি পান করাবো। যারা একবার পান করবে, দ্বিতীয়বার আর কোন সময় হাসরের ময়দানে পানির পিপাসা হবে না। সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাসূল বলেছেন, দ্বিতীয় ঘাটি মিজানের পাল্লার কাছে খুঁজবা, ইনসাফের পাল্লা দাঁড় করানো হবে। ওয়া মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাতি ফালা তুজলামু নাফসুন শাইআ। আল্লাহু আকবার। ইনসাফের পাল্লা দাঁড় করানো হবে, ওইখানে নেকির পাল্লা ভারী হলে আপনার জন্য জান্নাত, আর নেকির পাল্লা হালকা হইলে জাহান্নাম হয়ে যাবে। ওই সময় আপনার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ